স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে। আজকে আমরা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা সম্পূর্ণ শিক্ষামূলক। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন। এই আলোচনা কোনো বিনিয়োগ পরামর্শ নয়, তথ্য ও ডেটার ভিত্তিতে বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা মাত্র। এই ব্যাংকের ট্রেডিং কোড এনসিসি ব্যাংক। এটি ব্যাংক সেক্টরে একটি এ ক্যাটাগরির শেয়ার। শেয়ার বাজারে এনসিসি ব্যাংক পিএলসি তালিকাভুক্ত হয়েছে 2000 সালে। সহজ ভাষায় বললে এই ব্যাংকটি 25 বছরেরও বেশি সময় ধরে শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করছে। দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত থাকা মানে নিয়মিত এজিএম, ফাইন্যান্সিয়াল রিপোর্ট ও ডিভিডেন্ডের ধারাবাহিকতা। এটা সাধারণত একটা স্থিতিশীলতার ইঙ্গিত। বর্তমান বাজার চিত্র 15 জানুয়ারি 2026 অনুযায়ী সর্বশেষ দাম ছিল 12 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের রেঞ্জ 9 টাকা 60 পয়সা থেকে 13 টাকা 30 পয়সা পর্যন্ত। এই দামের রেঞ্জ থেকে বোঝা যায় শেয়ারটি খুব বেশি দৌড়ায় না, তবে ডিভিডেন্ড ফোকাস বিনিয়োগকারীদের জন্য আগ্রহের একটা শেয়ার হতে পারে। মার্কেট ক্যাপ ও ক্যাপিটাল স্ট্রাকচার। পেইড আপ ক্যাপিটাল 11,104.23 মিলিয়ন টাকা। মোট শেয়ারের সংখ্যা 1111 মিলিয়ন, প্রায় 111 কোটি। মার্কেট ক্যাপিটালাইজেশন 13,769 মিলিয়ন টাকা। ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ 8,044 মিলিয়ন টাকা। সহজ ভাষায় পেইড আপ ক্যাপিটাল মানে ব্যাংকটি বাজার থেকে মোট যত টাকা তুলে ব্যবসা করছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এখানে ওসিআই ছাড়া রিজার্ভ সারপ্লাস হচ্ছে 13,731.3 মিলিয়ন টাকা। রিভ্যালুয়েশন রিজার্ভ যোগ হয়েছে 533,71,07,079 টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হলো ব্যাংকের আগের বছরের জমা রাখা লাভ ও সঞ্চয়। রিইভ্যালুয়েশন রিজার্ভ মানে ব্যাংকের জমি, বিল্ডিং বা স্থায়ী সম্পদের বাজার মূল্য পুনর্মূল্যায়ন করে অতিরিক্ত যে মূল্য পাওয়া গেছে তা আলাদা করে রিজার্ভ হিসেবে রাখা। উচ্চ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ব্যাংকের জন্য একটি অর্থনৈতিক বাফার। এটি ঝুঁকি সামলাতে সাহায্য করে এবং ব্যাংকের ব্যালেন্স শিটকে শক্ত করে। ডিভিডেন্ড ইতিহাস। ক্যাশ ডিভিডেন্ড 2024 সালে 13%, 2023 সালে 12%, 2022 সালে 5%, 2021 সালে 12%, 2020 সালে 7.5%, 2019 সালে 15%। ক্যাশ ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডাররা সরাসরি নগদ টাকা পান। বোনাস ডিভিডেন্ড 2022 সালে ছিল 5%, 2021 সালে ছিল 4%, 2020 সালে 7.5%, 2019 সালে 2%। বোনাস শেয়ার মানে নগদ না দিয়ে অতিরিক্ত শেয়ার দেওয়া। এতে মোট শেয়ার বাড়ে কিন্তু মালিকানা অনুপাত একই থাকে। ইপিএস আয়ের চিত্র 2025 সাল। হাফ ইয়ারলি ইপিএস ছিল 1.04 টাকা। 9 মাসে ইপিএস 1.56 টাকা। ইপিএস মানে প্রতি শেয়ারে কোম্পানি কত টাকা আয় করেছে। ইপিএস যত বেশি সাধারণত তত ভালো। পিই রেশিও। আনঅডিটেড পিই প্রায় 5.9 থেকে 6 পর্যন্ত। ট্রেলিং পিই প্রায় 10.5। পি দেখায় বাজার একটি শেয়ারের আয়ের তুলনায় কত দাম দিচ্ছে। কম পিই অনেক সময় আন্ডার ভ্যালু নির্দেশ করে, তবে ঝুঁকি যাচাই করা জরুরি।
এনএভি সম্পত্তির ভিত্তিতে মূল্য 2024 সালের এনএভি প্রতি শেয়ার 22.37 টাকা, মানে কাগজে কলমে ব্যাংকের সম্পদের মূল্য বর্তমান বাজার দামের চেয়ে বেশি। শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডিসেম্বর 2025 সাল পর্যন্ত স্পন্সর এবং ডিরেক্টর 41.58%, ইনস্টিটিউশনাল 25.65%, ফরেন 0.03%, পাবলিক 32.74%। উচ্চ স্পন্সর হোল্ডিং সাধারণত কোম্পানির প্রতি ম্যানেজমেন্টের আস্থার ইঙ্গিত দেয়। লোন পরিস্থিতি, শর্ট টার্ম লোন হচ্ছে 0, লং টার্ম লোন 20,316.82 মিলিয়ন টাকা। ব্যাংকের ক্ষেত্রে লং টার্ম লোন স্বাভাবিক। মূল বিষয় হল ঋণ ব্যবস্থাপনা ও আয় সক্ষমতা। সব তথ্য বিশ্লেষণ করলে বলা যায় এনসিসি ব্যাংক একটি ডিভিডেন্ড ফোকাস ব্যাংক। শেয়ার দাম তুলনামূলকভাবে কম রেঞ্জে ট্রেড করে, শক্ত রিজার্ভ ও সারপ্লাস রয়েছে, দীর্ঘদিনের লিস্টেড হিস্ট্রি আছে। দীর্ঘমেয়াদে বিনিয়োগের আগে নিজে রিসার্চ করা অবশ্যই জরুরি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এই আলোচনা শুধুমাত্র শিক্ষামূলক। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে বুঝে নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন। ইনভেস্টর ইনসাইটের সাথে থাকার জন্য ধন্যবাদ।